মেলার দোকানের মতো একেবারে ঝরঝরে রসালো বোঁদে বা দরবেশ খুব সহজে মাত্র 2টি উপকরণে খুব কম খরচে এভাবে বাড়িতে বানিয়ে নিন। একবার বানালে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না। দোকানের চাইতেও বেশি সুস্বাদু হয় খেতে। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বাজার থেকে কেনা যে কোনো বেসন হলেই চলবে। এবারে বেসনটা প্রথমে চালনির মধ্যে দিয়ে ভালো করে চেলে নেব, কেননা বেসনের মধ্যে অনেক সময় কিন্তু এরকম ঢালা মতো থেকে থাকে, মানে কিছু বেসন কিন্তু সহজে মিশে যায় না। দেখুন এই খিঁচগুলো কিন্তু রয়ে থাকে। তো সেজন্য ভালো করে চেলে নিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা নিয়ে নিলাম। এবারে বেসনের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। সাধারণ রুম টেম্পারেচারের জল এইভাবে অল্প অল্প করে এর মধ্যে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে। বেসনের এই বোঁদে কিংবা দরবেশগুলো বানানো খুবই সহজ। শুধু বেসনের ব্যাটারটাই যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে যে কেউ কিন্তু বাড়িতে এইভাবে সহজে বানিয়ে ফেলতে পারবেন। অল্প অল্প করে এইভাবে জল দিয়ে কিন্তু বেসনটা আমি আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাকি আর যেটুকু জল ছিল সেটুকু জলও কিন্তু আমি সবটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন 1/2 কাপ জল কিন্তু পুরোটাই এতে লেগে গেছে। তো এবার খুব ভালো করে আমি এই মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। তো 1/2 কাপ জলে কিন্তু হয়নি, সেজন্য এখানে আমি আরও 1 কাপে 3 ভাগের 1 ভাগ পরিমাণ জল নিয়ে এর মধ্যে দিয়ে অল্প অল্প করে আবারও মিশিয়ে নিচ্ছি, কেননা এত ঘন ব্যাটারে কিন্তু বোঁদে হবে না, একটু পাতলা করে নিতে হবে। তাই আবারও সামান্য অল্প জল দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এই দেখুন ব্যাটারটা কিন্তু এবার আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। তো এখানে পরে যে আমি 1 কাপে 3 ভাগের 1 ভাগ জল নিয়েছিলাম সেটাও কিন্তু পুরোটা লেগে গেছে, মানে টোটাল আপনাদের 1 কাপ বেসনে 1 কাপ জলই প্রয়োজন হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রেখে দেবো। মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে এলাম, আর এই বেসনের ব্যাটারটা কিন্তু এবার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই ঘনত্বটা খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না। একটা চামচের উল্টো পিঠে কিছুটা বেসনের প্রলেপ লাগিয়ে এভাবে আঙুল দিয়ে একটা স্ক্র্যাচ কেটে নেবেন। এবার হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে বেসনের ঘনত্বটা ঠিক কীরকম হবে। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে আবার এই ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এর ফলে যে বোঁদেগুলো তৈরি হবে তার গাগুলো একদম মসৃণ তেলালো হবে। তো এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি কিছুটা তেল বসিয়ে নিয়েছি, আর এখানে নর্মাল যে ঝাঁঝরি হাতাগুলো আমাদের ঘরে থেকে থাকে সেই ঝাঁঝরি হাতাই আমি এখানে নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে ঝাঁঝরি হাতাটা এইভাবে বসিয়ে রেখেছি, আর আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটা একটা হাতায় করে এইভাবে আমি তুলে নিচ্ছি। এবার হাতাটা ঠিক এইভাবে তেলের ওপরে ধরতে হবে, আর তারপর উপর থেকে বেসনের ব্যাটারটা দিতে হবে, আর ঠিক এইভাবে একটু দূরত্ব বজায় রেখে তেলের মধ্যে এই বুন্দিগুলো এইভাবে ফেলতে হবে। তবে হাতাখানা যেন একদম সোজাভাবে ধরে রাখা হয়, তাহলে বুন্দিগুলো কিন্তু এরকম সুন্দর গোল গোল পড়বে। নইলে বুন্দিগুলো কিন্তু অনেক সময় লম্বাভাবে পড়বে যদি হাতা বেঁকা করে ধরা হয়। আর ডিফারেন্সটা একটু বেশি করেই রাখবেন, তাহলে দেখবেন যত উপর থেকে পড়বে তত একদম টোপা টোপা মতো ফুলে ফুলে উঠবে প্রত্যেক কটা বুন্দি। আর দেখুন কত সুন্দর এগুলো একদম গোল গোল হয়েছে। গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখেই আমি এখানে ভেজে নিচ্ছি। তবে এগুলো ভাজতে একদমই সময় লাগে না, মোটামুটি 2-1 মিনিটের মধ্যেই এগুলো ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। প্রত্যেক কটা বোঁদেই দেখতে পাচ্ছেন একদম কিন্তু গোল গোল হয়েছে, আর এগুলো কিন্তু চ্যাপটাও হয়ে যাবে না, এরকম গোল গোলই থাকবে। তো সব বোঁদেগুলো এইভাবে ছেঁকে তেল থেকে তুলে নিয়ে আবারও আমি হাতাখানা আরেকবার একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আবারও দ্বিতীয়বারের বুন্দিগুলো আমি কড়াইতে ভেজে নিচ্ছি।
হাতের গায়ে বেসন লেগে থাকলে অনেক সময় বুন্দিগুলো পড়তে অসুবিধা হয়, তাই যখন প্রত্যেকবার বুন্দিগুলো দেবেন তার আগে হাতটা একবার ভালো করে পরিষ্কার করে নেবেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এগুলো কি সুন্দর ফুলে তেলের ওপরে ভাজতে শুরু করবে। আর যখন এগুলো ভাজা হয়ে যাবে না, তখন দেখবেন আপনি এর মধ্যে বুজবুজিগুলো কাটা বন্ধ হয়ে গেছে। এগুলো এমনি প্লেন তেলের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে বুন্দিগুলো আমি কিভাবে এখানে তৈরি করলাম। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এই হলুদ বুন্দিগুলো ভাজার জন্য আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো এবার বাকি একটুখানি বেসনের ব্যাটার আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, আর তার মধ্যে সামান্য একটু লাল ফুড কালার ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি লাল বুন্দিগুলো বানিয়ে নেব। আর যদি আপনারা ফুড কালার একদমই অ্যাভয়েড করতে চান তাহলে লাল রঙটা কিন্তু আর বুন্দি হবে না, এমনি নর্মাল হলুদ বুন্দি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো লাল বুন্দিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে একেবারে ছেঁকে নিয়ে তুলে নেব। আশা করছি আজকের এই বুন্দি রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এই বুন্দিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর এগুলো আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করেও রাখতে পারবেন। আর যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে সামান্য একটু চিনি শিরা এর সাথে মিশিয়ে নিতে পারবেন। এবার আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, মানে যে পরিমাণ বেসন সেই পরিমাণ চিনি, আর তার সাথে নিতে হবে 1/2 কাপ পরিমাণ জল। এবারে খুব ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে চিনি শিরা তৈরি করে নিতে হবে। তো যদি আপনাদের কাছে এরকম ধরনের কাপ না থাকে, মেজারমেন্ট কাপ, তাহলে বাড়িতে থাকা যে কোনো বাটির মাপেও কিন্তু আপনারা এইভাবে চিনি আর বেসনের পরিমাণটা মেপে নিতে পারেন। তো এদিকে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে খুব একটা গাঢ় চিনি শিরার দরকার নেই, কোনো তারেরও দরকার নেই। মোটামুটি হাতের মধ্যে নিয়ে এরকম একটু চিটচিটে মতো ভাব চলে আসলেই চিনি শিরাটা এক্ষেত্রে তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা বুন্দিগুলো এই চিনি শিরার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিনি শিরার মধ্যে বুন্দিগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রথম অবস্থায় বুন্দিগুলো কিন্তু চিনি শিরার মধ্যে এইভাবে ভাজতে থাকবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো চিনি শিরার মধ্যে বুন্দিগুলোকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে। দোকানে এই বুন্দিগুলো কিন্তু অনেক চড়া দাম দিয়ে আমরা কিনে থাকি, তবে এগুলো তৈরি করতে কিন্তু অতটাও খরচ হয় না। এ দেখুন সামান্য 1 কাপ বেসনে কতটা বুন্দি এখানে তৈরি হয়ে গেল। আর এগুলো রসে ভিজে তো আরও ভারী হয়ে যায়, তার জন্য এর ওজনটাও কিন্তু বৃদ্ধি পায়। তো এবার আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দিচ্ছি, আর এগুলো গরম অবস্থায় চিনি শিরার মধ্যে কিছুক্ষণ এভাবে ঢেকে দিয়ে রাখবো। মোটামুটি আমি এখানে 8 ঘন্টার মতো চিনি শিরার মধ্যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর 8 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। আর এবার দেখুন বুন্দিগুলো কত সুন্দর একদম রসালো হয়ে গেছে। বেশিক্ষণ ধরে কিন্তু চিনি শিরার মধ্যে এগুলো রাখলে তবে এগুলো একদম রসালো হবে, আর এরকম ঝরঝরেও থাকবে। যদি আপনারা পারেন তো সারা রাতও এইভাবে রেখে দিতে পারেন, তারপরে সকালবেলা এগুলোকে সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, যেরকম রসালো তেমনি ঝরঝরে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই বোঁদে কিংবা দরবেশগুলো আপনারা একবার বানিয়ে পুরো 1 মাস অবধি কিন্তু সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।